যেই রাজ্যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া একটা বাঘের বাচ্চা জন্ম নেয় না, সেই রাজ্যে এত বড় দুর্নীতি হয়ে গেল। মমতা ব্যানার্জি জানতো না এটা হতে পারে না। মমতা ব্যানার্জি হচ্ছে রানী মৌমাছি, তিনি মধু সংগ্রহ করেন। মমতা ব্যানার্জির ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। যতগুলো দুর্নীতি হয়েছে প্রত্যেকটা মমতা ব্যানার্জির ইশারাতে হয়েছে, মমতা ব্যানার্জির সম্মতিক্রমে হয়েছে। রাজ্য সরকার, সিবিআই এবং এসএসসি যোগ্য অযোগ্য বাছাই করতে ব্যর্থ হয়েছে, ফলত সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করে দিয়েছে। মমতা ব্যানার্জি এসএসসিতে দুর্নীতি হলো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। এসএসসিতে দুর্নীতি হলো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না। আজকের হঠাৎই আমরা দেখলাম স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে শিয়ালদা চত্বরে এই যে স্লোগান, মূলত উদ্দেশ্য। দেখুন, আমাদের বর্তমানে যে সরকার চলছে না, একটা সার্কাস চলছে। এই অপদার্থ রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির ফলে আমাদের রাজ্যের প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। এই 26,000-এর মধ্যে প্রায় 20,000 অধিক শিক্ষক তারা যোগ্য, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল। কিন্তু রাজ্য সরকার, সিবিআই এবং এসএসসি যোগ্য অযোগ্য বাছাই করতে ব্যর্থ হয়েছে, ফলত সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করে দিয়েছে। তাই আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে রাজ্য সরকার যে সংগঠিত দুর্নীতির ফলে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, তার বিরুদ্ধে আমরা স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে একটু বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আজকের এই কর্মসূচি থেকে আমরা দাবি জানাচ্ছি, যেই ক্যাবিনেট মন্ত্রীকে বাঁচানোর জন্য, যেই অযোগ্যদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি যোগ্য শিক্ষকদের বলির পাঁঠা করেছেন, সেই মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। কেন? তিনি ওই চেয়ারে বসে থাকার সাংবিধানিক হারিয়ে ফেলেছেন। তেনার ওই চেয়ারে বসে থাকার কোনো রকম আর অধিকার নেই। অবিলম্বে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক, এই দাবি নিয়ে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। যোগ্য এবং অযোগ্য যারা সবাইকে বাদ দেওয়া হয়েছে, পুরো প্যানেলটাই বাদ দেওয়া হয়েছে, বাছাই করার আগে এই যে বাদ। দেখুন, এই বিষয়টি প্রায় 2016 সালের পর থেকে বিচারাধীন। কিন্তু রাজ্য সরকার বলুন বা সিবিআই বলুন বা এসএসসি বলুন, তারা সম্পূর্ণভাবে বাছাই করতে বাধ্য হয়েছে, যোগ্য অযোগ্য বাছাই করতে তারা বাধ্য হয়েছে। ফলত সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করে দিয়েছে। কিন্তু আমরা যাই, যারা যোগ্য তারা মেধার ভিত্তিতে চাকরি পাক, কিন্তু কারো একটা দিনও নষ্ট করলে চলবে না। এমনিতেই বর্তমানে আমার রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার হাল একেবারে বেহাল। তার ওপর যদি প্রায় 26,000 শিক্ষক তারা বিদ্যালয়ে যদি পাঠদান করতে না যায়, তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। তাই আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে শিক্ষকদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। যারা যোগ্য তাদের যোগ্যর মর্যাদা দিতে হবে, এবং যারা অযোগ্য তাদের জেলের পাতলা রুটি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা বলছে আমাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা তো একদমই বাস্তব কথা। যারা অযোগ্য তাদের কারণে যোগ্যরা বলির পাঁঠা হয়ে গেছে। 6,000 সামথিং কিছু অযোগ্য আছে, বাকি যারা আছে তারা প্রত্যেকেই যোগ্য। তাহলে অযোগ্যদের বাছাই করতে না পারার জন্য যোগ্যরা বলির পাঁঠা হয়ে গেল। আমরা যোগ্যদের পাশে আছি, অযোগ্যদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। শিক্ষামন্ত্রী দেখেছি যে দুর্নীতি করেছে, তার জন্য জেলে গিয়েছে। আবার তারপরে এই যে 26,000 শিক্ষা বাতিল, তাহলে শিক্ষায় কি হাল, আরও তো দশা খারাপের দিকে যাবে। শুধু শিক্ষামন্ত্রী না, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের প্রত্যেকটা মিনিস্টারই দুর্নীতিগ্রস্ত না হলে তৃণমূল করা যায় না। দুর্নীতিগ্রস্ত মানুষ না হলে তৃণমূলের ক্যাবিনেটে ঠাঁই পাওয়া যায় না। আপনারা জানেন আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার কী বিহাল দশা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলো কম্পোজিট গ্র্যান্ট পাচ্ছিল না। তারপর আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে লড়াই করে কম্পোজিট গ্র্যান্ট ছিনিয়ে এনেছি। তারপর আমরা স্টুডেন্ট ফ্রন্ট, রাজ্যে 8,500 সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা স্টুডেন্ট ফ্রন্ট সোচ্চার আছি। রাজ্যের কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে সেমিস্টার ফিজের নামে কার্যত ডাকাতি করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার হাল একেবারে বেহাল। তারপরেও যদি রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাতে, সরকারি বিদ্যালয়ে সরকারি শিক্ষকগুলো না যায়, পাঠদান না করে, তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। তাই আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে শিক্ষকগুলোকে বিদ্যালয়ে ফেরাতে হবে, যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে হবে, এবং যারা অযোগ্য তাদের জেলের পাতলা রুটি খাওয়ানো হবে। এই দাবি আমরা রাখছি। শিক্ষকরা প্রতিবাদ করতে গেলেই তাদেরকে চ্যাংতুলা করে তুলে নিয়ে যাওয়া হয় এই রাজ্য সরকারের পুলিশ। এই সাক্ষী তো আমরা প্রত্যক্ষদর্শী। আমরা তিলোত্তমাকে যখন হত্যা করে ধর্ষণ করা হয়েছে, তখন আমরা রাস্তায় নেমেছিলাম। একাধিকবার রাস্তায় নেমেছি। রাজ্যের পুলিশ প্রশাসন অনৈতিকভাবে আমাদের গ্রেফতার করেছে, অনৈতিকভাবে অ্যারেস্ট করেছে, কোনো কারণ ছাড়াই। এই রাজ্যে প্রতিবাদীদের ঠাঁই নাই। প্রতিবাদ যে করবে তাকে হয় আনিস খানের মতো হত্যা করা হবে, না হয় তাকে জেলে ভরে দেওয়া হবে। কিন্তু যারা প্রতিবাদী তাদের কোনো রকমভাবে জেলে ভরে মারধর করে কেস দিয়ে দমানো যায়নি, জমানো যাবে না। এই যে এত শিক্ষাকে বাদ দেওয়া হলো, এই বিষয়ে কি শুধু রাজ্য সরকারই দায়ী? দেখুন,
রাজ্য সরকার তো অবশ্যই দায়ী, কেন শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার। তাই যেই রাজ্যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া একটা বাঘের বাচ্চা জন্ম নেয় না, সেই রাজ্যে এত বড় দুর্নীতি হয়ে গেল। মমতা ব্যানার্জি জানতো না এটা হতে পারে না। মমতা ব্যানার্জি হচ্ছে রানী মৌমাছি, তিনি মধু সংগ্রহ করেন। মমতা ব্যানার্জির ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। যতগুলো দুর্নীতি হয়েছে প্রত্যেকটা মমতা ব্যানার্জির ইশারাতে হয়েছে, মমতা ব্যানার্জির সম্মতিক্রমে হয়েছে। শিক্ষার হাল খুবই খারাপ, একদিন স্কুল বসলে আরেকদিন ছুটি হয়ে যাচ্ছে, তারপরেও যে এতটা শিক্ষক বাদ, তাহলে শিক্ষার হাল অবস্থা আরও কতটা দুর্নীতি করবে বলে মনে হচ্ছে? একদম আমি তাই। যেইভাবে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে, সরকারি শিক্ষা ব্যবস্থার হাল টেলিফোন বুথের মতো হয়ে যাবে। রাজ্য সরকার চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বেসরকারি শিক্ষাকরণ করতে। সরকারি স্কুলগুলো বেসরকারি কোনো পুঁজিপতির হাতে তুলে দেবে। সেখান থেকে যারা অর্থশালী পরিবারের সন্তান, তারা বিরাট পরিমাণ ফিস দিয়ে তারা স্কুলে পড়াশোনা করবে, কিন্তু যারা হতদরিদ্র, আর্থিকভাবে দুর্বল যারা, তারা কোনো রকমভাবে বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবে না। তাহলে শিক্ষা হয়ে যাচ্ছে টোটালি যারা আর্থিকভাবে সচ্ছল তাদের সম্পদ, কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকেও সমানভাবে শিক্ষা দিতে হবে। এটা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের প্রণীত আছে। আমরা দেখছি যে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু অনেক বেসরকারি স্কুল একের পর এক তৈরি হচ্ছে। এটাই তো রাজ্য সরকার চাইছে। তাই তো রাজ্য সরকার দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ করছে না। তাই তো রাজ্য সরকার বিদ্যালয়গুলোকে কম্পোজিট গ্র্যান্ট দিচ্ছে না। তাই তো রাজ্য সরকার দুর্নীতি করা শিক্ষকদেরকে সরকারি স্কুলে পাঠিয়েছেন, যাতে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায়। সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলেই বেসরকারি শিক্ষা ব্যবস্থা রমরমিয়ে বাড়বে। এটাই চাই রাজ্যের মুখ্যমন্ত্রী, এটাই চাই রাজ্যের শিক্ষামন্ত্রী। তাই বর্তমানে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার হালকে ফেরাতে হলে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের পাশে থাকতে হবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে থাকতে হবে আপনাদের। আমরা দেখেছি স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে কোনো প্রোগ্রাম করতে গেলে নানান রকম বাধার বিপক্ষে হয়েছে। আজকে গ্রাম কিছু হয়েছে না, আজকে কোনো রকমভাবে বাধা বিপত্তি হয়নি। আমরা অগ্রিম ইন্টিমেশন দিয়ে রেখেছিলাম। আজকে কোনো রকম কোনো অশান্তি বা কোনো রকম পুলিশের পক্ষ থেকে অসুবিধা পাইনি। আমরা শিয়ালদা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম ও পরিচয়? শেখ সাবির রহমান, সাধারণ সম্পাদক, স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। আমাদের সংগ্রাম চলছে চলবে, ছাত্র যুবর সংগ্রাম চলছে চলবে, যুব রাজপথে স্বৈরাচার হুঁশিয়ার হুঁশিয়ার, যুব রাজপথে মমতা ব্যানার্জির হুঁশিয়ার হুঁশিয়ার, যুব রাজপথে চাকরি চলেরা হুঁশিয়ার হুঁশিয়ার, যুব রাজপথে চাকরি চলেরা হুঁশিয়ার হুঁশিয়ার, যুব রাজপথে স্বৈরাচার হুঁশিয়ার হুঁশিয়ার, আমাদের লড়াই চলছে চলবে, যুবর লড়াই চলছে চলবে, নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আমাদের লড়াই চলছে চলবে, যুবদের লড়াই চলছে চলবে। জিন্দাবাদ বিজেপি, মুর্দাবাদ সিপিএম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সিপিএম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এসএসসি দুর্নীতি হলো কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও, এসএসসি দুর্নীতি হলো কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, এই রক্তের বন্যা দেশে যাবে অন্যায়, রক্তের বন্যা দেশে যাবে অন্যায়, এসএসসি দুর্নীতি হলো কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও, এসএসসি দুর্নীতি হলো কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও, জবাব তুমি দেবে না, বিস্তার পাবে না, জবাব তুমি দেবে না, বিস্তার পাবে না, প্রশ্ন সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, প্রশ্ন সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না